শুভ রথযাত্রা বন্ধুরা, দেখো আমরা রথের মেলায় এসে গেছি। তো আমাদের এখানে খুব সুন্দর মেলা হয়, পুরো ভিডিওটা দেখো। দেখো কি সুন্দর লাইটিং করেছে। আর আমি আমার ছেলে মানে পুরো পরিবারের সবাই গেছি। তো দেখো গাছ, কত ধরনের ফুল গাছ, আম গাছ, মানে যত ধরনের গাছ আছে আমাদের এখানে প্রচুর মানে গাছ পাওয়া যায় এই মেলায়। মেলাতে তো সবাই জানো যে রথের সময় গাছ লাগালে খুব তাড়াতাড়ি মানে গাছ বড় হয় আর ফলও খুব ভালো হয়। ওই জন্য সবাই রথের সময় আমাদের এখানে গাছ কেনে। ওই জন্য প্রচুর গাছ দেখো, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি কোনো গাছ কিনে নিই, কেননা আমার বাড়িতে এত গাছ আছে আর কেনার মতো কিছু নেই। তো আমরা দেখছি গাছগুলো, দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ, আম গাছ। আর আস্তে আস্তে চলে যাচ্ছি মেলার ভিতরে। তো আমরা গেছি, প্রায় সন্ধে হয়ে এসছে, মানে ভিড়টা হালকা আছে এখনো। যত সন্ধে বাড়বে আরো ভিড় হবে। তো এর মধ্যে দিয়ে বাইক নিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে, মানে মেলা হচ্ছে তো কি হয়েছে, ওরা যা বন্ধ করবে না। দেখো হচ্ছে গ্যাস বেলুন, আমার ছেলে কিনবে বলছে, ওকে এখনই কিনে দেবো, মেলার মধ্যেই ফাটিয়ে দেবে। তো যাওয়ার সময় যদি কিনে দিয়ে দেবো, নাহলে এমনি চলে যাব। একটু দেখে নিলাম বেলুনগুলো, তো আমার দেখতে ভালো লাগছে, আমারই নিতে ইচ্ছা করছে। তো ওই যে চলে যাচ্ছে, আমরা এখন মেলার ভিতরের দিকে যাব। দেখো গাছ আর শেষ হচ্ছে না, এত গাছ বিক্রি হয়। মানে আমাদের আশেপাশে যত নার্সারি আছে সবাই ওখানে চলে যায় এই মেলার সময়। তো যাচ্ছি আস্তে আস্তে ভিতরে, মেলার ভিতরে চলে যাব। রথের মেলায় আমরা মানে জিলাপি, পাঁপড় কি পাওয়া যায় না, প্রচুর প্রচুর জিনিস পাওয়া যায়। তো কি কিনি দেখি, ঠিক করে উঠতে পারছি না কি কিনবো। আমার ছেলে তো যেটা দেখছে সেটাই নেবে। ওর খেলনা কিনে কোনোদিন মন ভরে না, খেলনা কিনতেই থাকে। জিনিসের যা দাম, ওই যে আবার একটা দোকানে চলে এসছে, মা ওই বাঘটা কিনে দাও, সিংহটা কিনে দাও। মানে ওর যতই দেবে ওর মানে মন ভরে না। ওই দেখো আবার জিজ্ঞাসা করছি, মানে এই জিজ্ঞাসা করতে করতেই যাবো, আমার হাত টেনে টেনে নিয়ে যায়, হাত টেনে টেনে নিয়ে যাবে। মা চলো ওইটা কিনে দেবো, ওইটা কিনে দাও। আর কারোর কাছে বায়না করবে না, শুধু আমার কাছেই চাইবে। মানে কিছু না কিছু কিনে নিয়ে আসতে হবে, খালি হাতে আসা যাবে না। খালি হাতে আসলে তো হয়েছে, খাওয়া দাওয়া করবে না, কাঁদবে, এই সমস্ত করে বাড়িতে আসলে। আমার হাসছে বলছি বলে। তো দেখো মেলা, আমাদের এখানে নাট মন্দির আছে, ওই মন্দিরের ভিতরেই আমাদের জগন্নাথ দেবের ওখানেই মানে আছেন উনি। আর তো আমরা যাচ্ছি, দেখো পাশে পাশে জিলাপি, ঘুগনি সবাই খাচ্ছে। আমার তো জিভ থেকে মানে জল বেরাচ্ছে, কখন একটু খাবো। তো দেখো এই যে ঘুগনি খাওয়া হয়ে গেল। তো এখন ভিতরে ঢুকে গেছি, দেখো এই নাট মন্দিরের ভিতরেই মানে মেলাটা হয়। দেখো কত ধরনের বাঁশি, চুড়ি, মানে যা যা ইচ্ছা হবে কিনে নিতে পারবে। ছোটোবেলার সেই খেলনা, মাটির হাঁড়ি, কড়াই, ছোটোবেলায় আমরা প্রচুর খেলতাম এগুলো নিয়ে। তো দেখো কি সুন্দর লাগছে, আমার তো দেখলে মনে হচ্ছে নিয়ে আসি, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন তার খেলে কি খেলবো। এখন বড়দেরই রান্না করতে করতে সময় পাই না, ছোটদের খেলনা আর কি খেলবো। তো দেখো আমার ছেলে খুঁজছে কি কি খেলনা কেনে, ওই যে বাবার হাত ধরে যাচ্ছে। ওই যে প্রত্যেকটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে এটা কি, ওটা কত, ওটা কি হয়, এইভাবে জিজ্ঞাসা করতে করতে ওর পিছনে 1 ঘন্টা চলে যাবে। ওই যে জিজ্ঞেস করছে যাচ্ছে, মানে কিছু কিনে দিতেই হবে ওকে, আমরা কিছু কিনি আর না কিনি। আর আমার তো সাজের জিনিস আছে মেলা থেকে, আর ভালো লাগে না নিতে। ওই ছেলে মেয়ে সবাই সংসার এই করে। ওই যে ব্যাগ দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ। ওই যে আমার ছেলে খেলনা দেখছে, ওই যে আমি যে ঝুনঝুনি কিনে নে, বাচ্চাদের মতো ছোট ছোট বেবিদের মতো ঝুনঝুনি বাজাবি আর আমি রান্না করবো। তো ওই যে দেখে আবার ওই যে ঠাকুরের জগন্নাথের কাছে চলে এলাম। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দেখে পুরো মনটা ভরে গেল। দেখো বন্ধুরা, দারুণ লাগছে দেখতে, একদম কি সুন্দর। দেখে চলে এলাম আমরা এই সাইডে, এই এখন ঠাকুরের নমস্কার করে নিলাম। নিয়ে দেখো জিলাপি, আমার ছেলে এবার জিলাপি খাবে। এখনো কিছু কিনে উঠতে পারিনি, কিনবে মানে দেখা শেষ করতে পারিনি। দেখে দেখে এই যে ফুচকা খেতে, আমার ছেলে ফুচকা খেতে খুব ভালোবাসে। এদিকে ঝাল তরকারি খায় না,
বলবে আর চিকেনটা ভালোবাসে, চিকেনটা ঝাল দিলে খেয়ে নেয়, আর তরকারি খেতে চায় না। এই যে ফুচকা খাবে এখন, ও আমিও খাচ্ছি। দেখো ফুচকাটা সেই টেস্ট, দারুণ করে আমাদের এখানে নাম করা ফুচকা। আমরা যদি মেলায় যাই মানে এই এখান থেকে ফুচকা খাই, আর কোথাও থেকে খাই না। প্রচুর ফুচকা স্টল, কিন্তু আমরা খাই না। আমি এই দোকানটাই হচ্ছে ধরা বাঁধা, আমার ছেলে খাচ্ছে, আমি খাচ্ছি, আর আমাদের পরিবারের সবাই আছে। দেখো তো ফুচকা, ওই যে কত বড় বড় ফুচকা, জলে টুপটুপ করছে। ও হো, দারুণ টেস্ট। মশলা দিয়ে এদিকে আবার পপকর্ন, ফুচকা খাওয়া হয়ে গেল, পপকর্নের দোকানে চলে এলাম, ছেলে কিনলো। তারপরে দেখো জিলাপি নিতে এলাম, তো জিলাপির দোকানে ভীষণ লাইন। আমি এক সাইড থেকে ঢুকে গেছি, চেনাশোনা দোকান, মিষ্টির দোকান। তো ওই পাশ থেকে আমি টাকাটা দিচ্ছি। দেখো মানে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, বাড়িতে যাব। প্রচুর ভিড় তো, মানে আমাকে চেনে ওরা, আমি মিষ্টি নিই, তো আমাকে সাইড থেকে দিয়ে দিল। দেখো ওই যে ওই পিছন দিকে তো দেখতেই পেলাম এত ভিড় আছে। ওই জিলাপি নিয়ে এখন আমি চলে আসছি। তো আমার ছেলে খেলনা কিনে নিয়েছে। ওই যে দেখো কি বললাম না, কিছু না কিছু ওকে দিতে হবে, না দিলে বাড়ি এসে শুরু করে। বাড়িতে চলে এলাম। আমি তো আগে খাই। থালাটা একটা বড় থালা আনতে পারিস নি? এই ঠাকুরের জন্য তো রাখবি, নিয়ে যা। তো প্লাস্টিকটা তো ধর। খুলে গেছে। বন্ধ ছিল। রথের মেলার জিলাপি, বন্ধুরা চলে আসে সবাই। হ্যাঁ, টয় ট্রেন সাজা সাজা। হ্যাঁ, কেমন আছে জানিও সবাই কমেন্ট করে। আমার ছেলের খেলনা, যেখানে যায় খেলনা কেনে, একদিন কি দুদিন রাখে। এনে এটা দেখা, পরে সাজা। ধর, আমি তো একটা খাই আগে। গরম হয়, গরম না? বড় দোকানে, বড় দোকানের জিলাপি, আমি তো মেলা থেকে নেইনি। মেলার গুলো একটু অন্যরকম হয়। বাসি টাসি দিয়ে যায়। খোয়া দিয়েছে না, মেলার জিলাপি খোয়া ক্ষীর দিয়ে দিয়েছে, কিন্তু ভালো হয়েছে। রথের মেলার তো ওই জন্য আলাদা একটু স্বাদ আছে। সত্যিই ভালো হয়েছে। নাও, সোয়ার হয়েছে মনে আছে? না না, এমনি বললাম তো। সোয়ার হয়েছে না ডায়াবেটিস আমার পছন্দ না। একটা খাবার মন ভরে যাবে। যেমন রস টুটু টুটু করছে, তো রস কম নেই। দুটো দিয়েছে। হেই হাব। যারা মিষ্টি প্রেমিক, তাতে একবার খেলে দাঁতটা কনকন করছে, আবার খাবে। আমি বেশি মিষ্টি খেতে পারি না, আমার গলা টলা ঝাঁঝিয়ে যাচ্ছে। আরো খাবে। আর খাবে মনের মতো খেতে পারে না। আমি বেশি মিষ্টি খেতে পারি না। বেশি মিষ্টি খেতে পারে না। খাওয়া দাওয়া চলো। তোমরা কেমন ঘুরলে জানিও। শুভরাত্রি, টাটা, বাই।